দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উচ্চতর গণিত পাঠ্যপুস্তকের ত্রিকোণমিতি অনুশীলনে 8.3 5 নং অঙ্কটি দেখো। মান নির্ণয় করো। এখানে cos 9π/4 প্লাস cos 5π/4 প্লাস সাইন 31π/36 মাইনাস সাইন 5π/36 এই অংশটুকুর আমরা মান নির্ণয় করব। দেখো, ভিডিওটি সংক্ষিপ্তের জন্য আমি দাগটা এখানে লিখে রেখেছি। ঠিক একইভাবে প্রদত্ত রাশি লিখে নিলাম। তারপর এটাকে আমার ভাঙালে দেখো ঠিক 9π/4 আসে। প্রত্যেকটা অংশই আমি ভাঙিয়ে লিখেছি। এখন দেখো একটা ছক করে রেখেছি। ছকটার মধ্যে দেখো প্রথম অংশে প্রথম ভাগে হলো সকল অনুপাত ধনাত্মক, দ্বিতীয় ভাগে হলো সাইন কোসেক ধনাত্মক, ট্যান কটেক কট ধনাত্মক তৃতীয় ভাগে, চতুর্থ ভাগে হলো কস ও সেক ধনাত্মক। ঠিক এটা চিন্তা করে এখানে দেখো cos 2π প্লাস π/4 মানে হচ্ছে 2π হলো 360 ডিগ্রি। 360 ডিগ্রি হলো এইটুক হলো পুরাটাই হলো 360 ডিগ্রি, আরও হলো π/4। তাহলে সকল অনুপাত এই ঘরে গেছে। তাহলে এখানে হবে cos π/4। সকল অনুপাত ধনাত্মক এই ঘরে যদি আসে হিসাব করে, তাহলে এখানে মানের কোনো পরিবর্তন হবে না। তারপর দেখো cos π প্লাস π/4, পাই হলো 180, তারপরে আবার π/4, তার মানে টেন এবং কটের ঘরে চলে আসছে। তাহলে এখানে হবে মাইনাস cos π/4। এখানে দেখো সাইন পাই মাইনাস 5π/36। এখানে হলো পাই হলো 180, আবার মাইনাস এই উল্টা দিকেই চলে গেছে। তাহলে এখানে সাইনের ঘরে আছে। সাইনের ঘরে থাকলে প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হবে না। সাইন এখানে হবে 5π/36। এটা ভাঙানোর দরকার নাই। সাইন 5π/36। এখন দেখো cos π/4 মাইনাস cos π/4 সাইন 5π/36 সাইন 5π/36 শূন্য। তাহলে নির্ণয় মান সমান 0। আনসার। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটি ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ধন্যবাদ।